হুজুর, হুজুর, আমার ছেলেটিকে একটু দেখুন। আমি মিনতি করছি হুজুর, ওকে মেহেরবানি করুন। ও আমার একমাত্র সন্তান হুজুর। আমি আপনার সাহাবীদেরকে ওকে ভালো করার জন্য অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তারা পারেনি। অবিশ্বাসী নাফরমানের বংশ। আর কতকাল আমি ধৈর্য ধরে তোমাদের সাথে থাকব? ছেলেটিকে এখানে আনো। আরে ছেলেটার মুখও ভালো হয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার! মোনাজাত করতে শিখান, যেভাবে ইয়াহিয়া তার সাহাবীদের শিখিয়েছেন। যখন মোনাজাত করো তখন বলো, হে আমাদের বেহেশতি পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন বেহেশতের দুনিয়াতেও তেমনি পূর্ণ হোক। যে খাবার আমাদের দরকার তা আজ আমাদের দাও, আর আমাদের গুনাহ মাফ করে দাও, কারণ যারা আমাদের বিরুদ্ধে অন্যায় করেছে তাদেরকেও আমরা মাফ করেছি। আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলো না, কিন্তু মন্দ হতে রক্ষা করো। চাও, তোমাদেরকে দেয়া হবে। খোঁজ করো, তোমরা পাবে। দরজায় আঘাত করো, তোমাদের জন্য দরজা খুলে দেয়া হবে। যারা চায় তারা প্রত্যেকে পায়, যে খোঁজ করে সে তা পায়, আর যে কেউ দরজায় ধাক্কা দেয় তার জন্য খুলে দেয়া হবে। তোমাদের মধ্যে এমন কে আছে যে তার ছেলে মাছ চাইলে তাকে সাপ দেবে, অথবা ডিম চাইলে তাকে বিছা দেবে? তোমরা খারাপ হয়েও যদি নিজের সন্তানদের ভালো ভালো জিনিস দিতে পারো, তাহলে যারা বেহেশতি পিতার কাছে যায় তিনি তাদেরকে তার পাক রুহকে দিবেন, তা কত না নিশ্চিত। আমি তোমাদেরকে বলছি, কি খাবে বলে তোমরা বেঁচে থাকবার বিষয়ে কিংবা কি পড়বে বলে দেহের বিষয়ে চিন্তা করো না, কারণ জীবনটা কেবল খাওয়া দাওয়ার জন্য নয়, আর শরীরটা কেবল কাপড় চোপড়ের জন্য নয়। পাখিদেরকে দেখো,